Okay, students, assalamu alaikum. How are you today? Okay, we should say we are fine because I am asking in plural, isn't it? আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি নাকি আমরা বলবো যে we are fine and you. Okay, I am fine as well. Thank you. আজকে আমরা শিখবো হচ্ছে পার্সন, নাম্বার এবং বিভাগ সম্পর্কে। ঠিক আছে? একদম এই ব্যাপারে ক্রিস্টাল ক্লিয়ার একটা কনসেপ্ট আজকে তোমরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আগে বলো যে হচ্ছে পার্সন কয় প্রকার, এটা কি আমরা জানি? কত প্রকার? তিন প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর নাম্বার কয় প্রকার? নাম্বার দুই প্রকার। কি কি? প্লুরাল নাম্বার। আগে আমরা একটু বলি যে পারসন কাদের হয়, পারসন কার মানে কার জন্য হয় বলতো? এটা কি বলতে পারবা? পারসন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন দ্বারা কাকে আমরা আইডেন্টিফাই করি? আমি কাকে বোঝাই? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব কাকে? নাউন এবং প্রোনাউন। ভেরি গুড। আর সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার এটা দিয়েও তো আমরা কাকে আইডেন্টিফাই করি? নাউন এবং প্রোনাউন দিয়ে, তাই না? ওকে, তাহলে এখন আমাদের আগে একটু দেখি হচ্ছে যে ফার্স্ট পারসন কারা। ওকে, ফার্স্ট পারসনে যদি একজন হয় তাহলে আমরা তাকে বলবো সিঙ্গুলার নাম্বার, যদি বেশি হয়, একের বেশি হয় তাহলে কি বলবো? প্লুরাল নাম্বার। রাইট। তাহলে যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কে জানি আমরা? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে আমি। হ্যাঁ, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার মানে কি? আমি। শুধুমাত্র একজনই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেটা হচ্ছে আমি বা আই। আর ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কে? উই বা আমরা। ঠিক আছে? তাহলে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার কে? আমরা বা উই। ওকে, সেকেন্ড পারসনের সিঙ্গুলার নাম্বার কি? সেকেন্ড পারসনের সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে উই, তুমি। হ্যাঁ, তুমি। আমি যার সাথে কথা বলছি বা আমি যার উদ্দেশ্যে কথা বলছি সে হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তুমি। ওকে, তাহলে ইউ। আর সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো হচ্ছে ইউ। প্লুরাল নাম্বার কি বলো তো? ইউ, তোমরা, নট উই। ইউ, তোমরা। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? সেকেন্ড পারসনের সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই কি এক না? ওকে, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড পারসনে আমাদের টোটাল কয়জন ব্যক্তি আছে? ফার্স্ট তিনজন। আই, উই, ইউ। এই তিনটাই তো ইংরেজিতে তো তুমি এবং তোমরা দুইটাই তো ইউ, তাই না? আচ্ছা, আর থার্ড পারসন কারা? থার্ড পারসন দেখো আই, উই, ইউ বাদে সকল সিঙ্গুলার নাউন এবং প্রোনাউন আমি আবার বোঝার সুবিধার্থে আবার একটু পড়ে দিচ্ছি। আই, উই, ইউ বাদে সকল সিঙ্গুলার নাউন এবং প্রোনাউন, যেমন হি, সি, কোরিন, ইট ইত্যাদি। ঠিক আছে? আই, উই, ইউ বাদে সকল প্লুরাল নাম্বার, সরি নাউন এবং প্রোনাউনকে কি বলে? থার্ড পারসন প্লুরাল নাম্বার। ঠিক আছে? এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার? আচ্ছা, থার্ড পারসন প্লুরালে কি আছে? দে আছে, ইজ আছে, দোজ আছে, ইত্যাদি আছে। এখন আমি আবার যদি বলি কামাল, এখানে কি বলেছি? করিম। হ্যাঁ, করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজন্ট ইট? বাট আমি যদি বলি করিম এন্ড রহিম, তাহলে কি এরা কি দুইজন মিলে কি সিঙ্গুলার না প্লুরাল? কি প্লুরাল। তাহলে ওরা হচ্ছে প্লুরাল, রাইট? হ্যাঁ, বাইরে সাউন্ড দিলে তো তার ভিডিও ওকে। নাও প্রেজেন্টে আমরা এখন শিখবো যে এর সাথে বি ভার্ব, এটা কিভাবে আমরা ইউজ করি। কনসেন্ট্রেট ভেরি হার্ড। একটু অ্যাটেনশন দাও। এটা যদি কনসেপ্টটা ভালোভাবে করে ক্লিয়ার হয় তাহলে হচ্ছে যে তোমার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট একদম সহজ কিছু মনে হবে। ঠিক আছে? ওকে, আই এর সাথে কি বসে? এম, ইজ নাকি আর? এম। আই এম। তাহলে আমরা প্রেজেন্টে কি দিব? আই এম। আই এর সাথে কি বসে? এম। কিন্তু যদি পাস্ট হতো তাহলে কি আই এম দিতাম? আই এম এর পরিবর্তে পাস্টে কি দিতাম? ধরো আই এম এ গুড বয়। ঠিক আছে? আই এম এ গুড বয়, আমি ভালো ছেলে। আর আমি যদি বাংলায় বলি যে আমি ভালো ছেলে ছিলাম, আমি দুষ্ট হয়ে গেছি। ঠিক আছে? ওইটা বলার দরকার নেই। আমি ভালো ছেলে ছিলাম, এখন পচা হয়ে গেছি। ইন দ্যাট কেস কি হবে?
পরের সেন্টেন্স বলার দরকার নাই, বলবো হচ্ছে যে আমি ভালো ছেলে ছিলাম। কি হবে তবে? আই এম এ স্টুডেন্ট হবে তখন? কি হবে? I am a student. I am a good student. I was a good student. কি হবে? I was a good student. ঠিক আছে? এটা সাইমনের সাথে মিশে খারাপ হয়ে গেছে। তাহলে এখানে কি দিব? I was. এই যে আই এর সাথে কি কেটে বসতে পারে তাহলে? আই এর সাথে বসতে পারে আই এর সাথে বসতে পারে কি? Was. Is it clear? Yes. সবার কথা শুনে না। Is it clear? Yes. কার কোন প্রশ্ন আছে? No. ওকে। উই এর সাথে এখন উই এর সাথে কি হবে প্রেজেন্ট? কে বলতে পারবা? We are. উই ভেরি গুড। উই এর সাথে হবে আর। আর যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে We have. উই হ্যাভ করতে পারে। ওয়াজ আর এর পাস্ট টেন্স কি বলো তো? জানে? Alright. না, আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়ার। কি? আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়ার। আমরা একসাথে বলি ওয়ার। ভেরি গুড। তাহলে এটা হবে ওয়ার। তাহলে এখন আমরা যদি বলি উই আর গুড ফ্রেন্ডস, ঠিক আছে? হ্যাঁ, উই আর গুড ফ্রেন্ডস। তাহলে এটার অর্থ কি দাঁড়াবে? আমরা ভালো বন্ধু। এখন আমি যদি বলি যে আমরা ভালো বন্ধু ছিলাম, হ্যাঁ, কিন্তু ওই যে একটা জিনিস নিয়ে ঝগড়া লেগে এখন আমার খারাপ হয়ে গেছে, তাহলে বলবো যে আমরা ভালো বন্ধু ছিলাম নাকি? উই ওয়ার গুড ফ্রেন্ডস। কি বলবো তাহলে? We were গুড ফ্রেন্ডস। এই পর্যন্ত ক্লিয়ার? Yes. নাও সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের মজার ব্যাপার হচ্ছে যে ইউর সাথে শুধুমাত্র একটাই বসে। কি বসে? ইউর সাথে শুধু বসে প্রেজেন্টে আর। কি বসে? Present-এ আর। আর যদি প্রেজেন্টে আর বসে, বুদ্ধি করে বলো তো পাঁচটা কি বলবে? আগে কি বসেছে? তাহলে এখানে কি বলবে? অর। তাহলে এখানে তো ইউ কি চেঞ্জ হয়েছে? তাহলে একই ভাবে একই জিনিস বসবে না? কি বসবে? আর এবং অর। ক্লিয়ার? সবাই বুঝছে? ওকে, নাও দুষ্ট চক্রটা বাকি আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা দুষ্ট চক্র। স্পেশালি এই যে পার্টটা, এটাকে একটা দুষ্ট চক্র বলতে পারো। কেমন দুষ্ট চক্র? যত ধরনের ডিফারেন্ট রুলস সব বসে হচ্ছে তোমার থার্ড পারসন কি, এটা সিঙ্গুলার নাম্বারের সাথে। যত প্রবলেম বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন কিভাবে কি বসে সেটা আমরা দেখছি। আগে এটা বলি, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে প্রেজেন্টে এম, ইজ, আর কোনটা বসতে পারে তোমরা বলো তো? যেমন ধরো হি এর সাথে কি ইজ বসবে না? সে এর সাথে করিম ইট ভেরি গুড। তাহলে এটা হবে ইজ। তার মানে কি আমরা বুঝলাম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে প্রেজেন্ট হইলে এম ইজ আর ওয়াজ এর মধ্যে কি সরি এম ইজ এর মধ্যে কোনটা বসবে? ইজ। কি বসবে? ইজ। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ইজ এর পাস্ট টেন্স কি কি শিখছি আমরা? এখানে কি ছিল? ওয়াজ। এম আর ইজ এই দুটোর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। কি? ওয়াজ। তাহলে এটা আমরা কিভাবে শিখলাম? ওয়াজ, ইজ এবং কি? ওয়াজ। রাইট। এখন প্রেজেন্ট থার্ড পারসন প্লুরালে কি হবে? এটা হবে প্লুরালে ইজ এর প্লুরাল ফর্ম কি বলো তো? এটা কি? ইজ এর প্লুরাল ফর্ম তাহলে আর। তো আমরা যদি বলি দে দিস আর দোস করিম এন্ড রহিম, কারণ এখানে দুটো এবার আর এর পাঁচটা সামনে কি লিখবো? এখন তাইলে আমরা যদি একটা পাস্ট টেন্সে বলি, ফর এক্সাম্পল তারা ভালো বন্ধু ছিল, তাহলে কি হবে? ছিল। They were good friends. হ্যাঁ, তাহলে এই যে একটা সেন্টেন্স দিয়ে আমরা সবগুলোতে চেঞ্জ করবো। কিরকম? হ্যাঁ, যেমন ধরো আই দিয়ে যদি বলি, ধরো আই এম এ গুড স্টুডেন্ট, এইটা দিয়েই বলি, ঠিক আছে? আই এম এ গুড স্টুডেন্ট, ঠিক আছে? যদি এটা পাস্ট টেন্স হতে কি হতো? আই ওয়াজ এ গুড স্টুডেন্ট। এখন এটাতে যদি দিয়ে দেই উই আর কি হবে? We are good students. Good student না students? Because this is plural. We are good students. We are Good students. students. Chapter of students. Okay? আচ্ছা, এরপরে you are
গুড গুড স্টুডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে স্টুডেন্ট ইউ আর গুড স্টুডেন্ট ইউ আর Good student. স্টুডেন্টস যদি প্লুরাল বুঝতে চাও ইউ আর Good student. ওকে তাইলে ইট ইজ সরি হি ইজ Student. is a student দেব he is a student হ্যাঁ she is a good student আচ্ছা she was a good student আচ্ছা আবার যদি they বলি they are আচ্ছা they are তাহলে কি এটা ক্লিয়ার হইছে কনসেপ্ট ক্লিয়ার থ্যাংক ইউ নাও ওকে নাও এইটা বুঝে ফেলছি